যা দৃष्ट्वा निखिलादशंभ शमनि पृष्ठवपु पवनी रोगानामभिवन्दिता निरशनि शीतन्ततत्राशिनी प्रत्याशक्ति विधायिनी भगवता कृष्णस्य संरोपिता न्यास्ततच्चदने विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमो वृन्दावन तुलस्यै देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः महाप्रसाद जननी सर्व सौभाग्यवर्धिनी आदिव्याधि हरानी तं तुलसी तं नमो नमः तुलसी तं नमो नमः तुलसी तं नमो नमः। একদিন গোলক বৃন্দাবনে রানী কৃষ্ণ সনে রাধা প্রিয়া সখী তুলসী একদিন গোলক বৃন্দাবনে রানী কৃষ্ণ সনে রাধা প্রিয়া সখী তুলসী রাধা পরি হরি ছেড়ে তোমায় দেব না হে ছেড়ে তোমায় দেব না হে আমি বড়ই আশা করে পেয়েছি বধূ তোমায় ছেড়ে তোমায় দেব না হে বড়ই আশা করে পেয়েছি বধূ শ্রীহরি আলিঙ্গন করি শ্রীহরি আলিঙ্গন করি সখী মুখে শোনি শ্রীমতী রাধা রানী সখী মুখে শোনি শ্রীমতী রাধা রানী ক্রোধ ভোজে আসে তথা ক্রোধ ভোজে আসে তথা যেথা প্রাণ কৃষ্ণ সনে বসিয়া যতনে তুলসী মাতিয়া যথা তথায় রাধা ভৎসনা করিয়া গোমতীর ছিল জ্বলিয়া গোমতীর ছিল জ্বলিয়া কহে ছাড়িয়া গোলক যাও হে ভুলকে কহে তুলসীর ডাকিয়া কহে ছাড়িয়া গোলক যাও হে ভুলকে কহে তুলসীর ডাকিয়া হেন অভিশাপে কিবা হয় নাকি হয় হেন অভিশাপে কিবা হয় কি না হয় দাসে শান্তায় কয় গো দাসে শান্তায় একদিন গোলকে রাধারানী সহচরী তুলসীকে নিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ আমার ক্রীড়ারত ছিলেন।
দ্বারের দাঁড়ি রাখলেন সুদামকে, নির্দেশ দিলেন কাউকে যেন ভেতরে প্রবেশ করতে না দেন। এমন সময় সখী মুখে স্বয়ং রাধারানী সেই খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হলেন। তিনি সুদামকে বারবার দ্বার খুলে দেওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু সুদাম কিছুতেই অনুমতি না দেওয়ায় শ্রীমতী রাধারানী তাকে অভিশাপ দিলেন। ওরে সুদাম, তুমি দানবগৃহে জন্মগ্রহণ করবে, তোমার নাম হবে শঙ্খচূড়। তুলসী ও শ্রীকৃষ্ণের ক্রীড়ারত অবস্থা দেখি শ্রীমতী রাধারানী তুলসীকে অভিশাপ দিলেন, তুমি পৃথিবীতে মানবী রূপে জন্মগ্রহণ করবে। দুঃখিতা তুলসী আছড়ে পড়লেন শ্রীকৃষ্ণের চরণে। প্রাণকৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মানবী রূপে জন্মগ্রহণ করলেও তপস্যার দ্বারা তুমি আমার এক অংশ লাভ করবে। তাই রাধিকার অভিশাপে ইনি পৃথিবীতে মিথিলার জনক বংশের রাজা ধর্মধ্বজ এবং তার পত্নী মাধবীর গর্ভে এলেন তুলসী নাম গ্রহণ করে। রাধা তুলসী প্রেম পিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। রাধা তুলসী প্রেম পিয়াসী নাম জপ মুখে মূরতি রাখো বুকে। নাম জপ মুখে মূরতি রাখো বুকে। ধ্যানে দেখো তারি রূপ মনোহর। মগ্ন সদা যিনি লীলার রসে, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা, যে লীলা রস ভরা। গোপী কলসে কান্না হাসি, আলো ছায়ায় মায়ায় যাহা মোহিত ভুবন। রাধা তুলসী প্রেম প্রিয়াসী গোলকবাসী শ্রীকৃষ্ণ নারায়ণ। পিতা ধর্মধ্বজ এবং মাতা মাধবী মেয়ের বিবাহের জন্য স্বয়ম্বর সভার আয়োজন করলেন। এই স্বয়ম্বর সভায় রাজ্যের সমস্ত রাজারা আমন্ত্রণ পেলেন বটে, কিন্তু পেলেন না একমাত্র দৈত্য রাজা শঙ্খচূড়। কারণ তিনি ছিলেন চরম বিষ্ণুদ্বেষী। তাই বিষ্ণুদ্বেষী দানবকে কন্যা দান করবেন না বলেই ঠিক করলেন রাজা ধর্মধ্বজ। কিন্তু এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য দৈত্যরাজ স্বয়ং স্বয়ম্বর সভায় উপস্থিত হয়ে
জোর করে তুলসীকে তুলে নিয়ে বিবাহ করলেন। শঙ্খচূড় বিধি আজ্ঞা করিয়া গ্রহণ করিলেন তুলসীর পত্নীতে বরণ। শঙ্খচূড় বিধি আজ্ঞা করিয়া গ্রহণ করিলেন তুলসীর পত্নীতে বরণ। স্বর্গেতে দুন্ধুবি ধ্বনি হলো সময় উভয়ের মস্তকেতে পুষ্প বৃষ্টি হয়। স্বর্গেতে দুন্ধুবি ধ্বনি হলো সুসময় উভয়ের মস্তকেতে পুষ্প বৃষ্টি হয়। অতঃপর শঙ্খচূড় তুলসীর সনে সুরতে মত্ত হইল আনন্দিত মনে। অতঃপর শঙ্খচূড় তুলসীর সনে সুরতে মত্ত হইল আনন্দিত মনে। পতিরূপে শঙ্খচূড়ে পাইয়া তখন, পতিরূপে শঙ্খচূড়ে পাইয়া তখন হইলা তুলসী দেবী আনন্দে মগন। হইলা তুলসী দেবী আনন্দে মগন। হইলা তুলসী দেবী আনন্দে মগন। কন্যার এই রূপ আনন্দ সহকারে শঙ্খচূড়কে পতিত্বে বরণ দেখে পিতা চিৎকার করে বলেন, মাধবী ফেরাও ওদের, ফেরাও তুলসীকে। ও কিছুতেই ওই বিষ্ণুদ্বেষী দানবকে পতিত্বে বরণ করতে পারে না। কিছুতেই ওই দানবকে পতিত্বে বরণ করতে পারে না। কিছুতেই ওই দানবকে পতিত্বে বরণ করতে পারে না। না না পিতা, এ হতে পারে না। শাস্ত্র অনুযায়ী আমার স্বামী মহারাজ শঙ্খচূড়। না না, সে তো তোকে জোর করে ছিনিয়ে নিয়েছে, আবার দেখবি তাড়িয়ে দেবে। পিতা, শাস্ত্র অনুসারে তিনি আমার স্বয়ম্বর সভা থেকে হাত ধরে তুলেছেন। তাকে ছাড়া আমি আর কাউকে পতিত্বে বরণ করতে পারি না। তাই পিতা, আমি কখনো দ্বিচারিণী হব না। ও, তবে আমি তোদের অভিশাপ দেব। দ্বিচারিণী, দ্বিচারিণী, পিতার আদেশ তোর কাছে কিছু নয়। স্বজাতির মান মর্যাদা তোর কাছে কিছু নয়। শিক্ষার অভিমানে একটা মিথ্যা বুলি বুকের মধ্যে গেঁথে রেখেছে। দ্বিচারিণী, শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোকে যেন দ্বিচারিণী হতে হয়। পিতা, তুমি কি বললে? পিতা হয়ে কন্যার মাথায় বজ্রাঘাত করলে। পিতার কাছে কন্যার কি প্রাপ্য? এই যদি তোমার মনে ছিল, তবে বলো, কেন দিয়েছিলে স্বয়ম্বরের আয়োজন? পাপের পথে যদি চলতে হবে, তবে কেন দিয়েছিলে শাস্ত্র শিক্ষা? যাক, এর জন্য তোমাকেও একদিন কাঁদতে হবে পিতা। দাও, যত পারো আমায় অভিশাপ দাও পিতা, যত পারো আমায় অভিশাপ দাও। সঙ্গে সঙ্গে মা মাধবী তিনি বলেন, ওঠ মা, ওঠ। মা আমার, মা, মা আমায় মেরে ফেলো মা। এই লজ্জা আমি আর সহ্য করতে পারছি না মা। কাঁদিস নে মা, কাঁদিস নে। মানুষের পরিণাম সে নিজের হাতেই গঠন করে। কার বর, কার অভিশাপ, তাতে কিছু যায় আসে না মা গো। তোর বাবা তোকে অভিশাপ দিয়েছেন, শোন, আমি তোকে আশীর্বাদ করছি মা গো। তুই সতীর শিরোমণি, সতী তুলসী হবি।
শিরোমণি সতী তুলসী হবি। জামাতা শঙ্খচূড় তিনি চিৎকার করে বলেন, মা, মা গো, তোমারই আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম মা। শঙ্খচূড়কে স্বামিত্বে বরণ করি তুলসী মনে মনে বলেন, আমি জানি ঠাকুর, তুমি সর্বসন্তাপহারী, দুঃখ দীর্ণ অভিশপ্ত জীব তোমার পায়ে আশ্রয় নিলে তুমি তাকে উদ্ধার করো। জানি জানি ভক্তি ভরে একবার তোমায় ডাকলে তুমি না এসে পারো না। একবার তোমায় পূজা করলে কোনো অভাব তুমি রাখো না। তবু তবু তোমাকে বলি, তুমি যখন আমার স্বামীর শত্রু, তখন তুমি আমারও শত্রু। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন আমার স্বামীর শত্রু, হে নারায়ণ, তখন তুমি আমারও শত্রু। অনন্তর নিজ রাজ্যে করিয়া গমন, অনন্তর নিজ রাজ্যে করিয়া গমন, ভার্যা সহ মন সুখে করে সে সম্ভব, ভার্যা সহ মন সুখে করে সে সম্ভব। মনন্তর কালে ধরি করে রাজ্য ভোগ, মনন্তর কালে ধরি করে রাজ্য ভোগ, শাসন করিল দেব গন্ধর্ব যশোর, শাসন করিল দেব গন্ধর্ব যশোর, দেবগণ হারাইল নিজ অধিকার, দেবগণ হারাইল নিজ অধিকার, ভিক্ষুকে
হরির নিকটে পরে করিয়া গমন, হরির নিকটে পরে করিয়া গমন। দেবতাদের এইরূপ প্রার্থনা শুনে দেবগণে কহিলেন, হরি ভগবান, দিলাম আমার শুল, লয়ে যাও সবে, এই শুল মহাদেব হানিবে দানবে, এই শুল মহাদেব হানিবে দানবে, আমার এই শুল হানিবে শঙ্খচূড়ে। মহাদেব বলেন, আমারও কবজ দৈত্য করিছে ধারণ, আমারও কবজ দৈত্য করিছে ধারণ, সংসার বিজয়ী হয় তাহারও কারণ, সংসার বিজয়ী হয় তাহারে কারণ, তাহার নিকটে যাব ব্রাহ্মণের বেশে, তাহার নিকটে যাব ব্রাহ্মণের বেশে, কবজ প্রার্থনা করি লব অবশেষে, কবজ প্রার্থনা করি লব অবশেষে। ব্রহ্মা তুমি শঙ্খচূড়ে দিয়েছিলে বর, ব্রহ্মা তুমি শঙ্খচূড়ে দিয়েছিলে বর, পত্নী যদি সতী রহে হবে সেই অমর, পত্নী যদি সতী রহে হবে সেই অমর, ধর্ম নষ্ট হয় যদি পত্নীর তাহার, ধর্ম নষ্ট হয় যদি পত্নীর তাহার, অমনি করিবে তারে মৃত্যু অধিকার, অমনি করিবে তারে মৃত্যু অধিকার, আমি তার পত্নী সহ করিব বিহার, আমি তার পত্নী সহ করিব বিহার, দানব বিনষ্ট হবে মৃত্যু হবে তার, দানব বিনষ্ট হবে মৃত্যু হবে তার, মন দুঃখে পত্নী তার ত্যাজিবে জীবন, মন দুঃখে পত্নী তার ত্যাজিবে জীবন, মম প্রাণ প্রিয়তমা হইবে তখন, মম প্রাণ প্রিয়তমা হইবে তখন, জগন্নাথ এই রূপ কহিয়া বচন, জগন্নাথ এই রূপ কহিয়া বচন, মহাদেব করে শুল করিলা অর্পণ, মহাদেব করে শুল করিলা অর্পণ, মহাদেব করে শুল করিলা অর্পণ। স্বয়ং দেবাদিদেব মহেশ্বর এলেন সর্বদেবতার দূত হয়ে দৈত্য শঙ্খচূড়ের কাছে। ও হে শঙ্খচূড়, তুমি স্বর্গরাজ্য জয় করে দেবরাজকে রাজ্য থেকে বিতাড়িত করেছ। শঙ্খচূড় বলেন, ও সেই দুঃখে বুঝি আপনার হৃদয় বিদীর্ণ হয়ে গেল? দেব দানব মিলে যে সমুদ্র মন্থন করেছিলেন সে কথা আপনার স্মরণ আছে? সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল তার সবটুকুই দেবতারাই ভক্ষণ করে অমর হয়ে গেল। তখন আপনার হৃদয় বিদীর্ণ হয়নি কেন? করেননি কেন প্রতিবাদ? বুঝি বুঝি এসবই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরই চক্রান্ত। বেশ, তবে তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরই প্রতিশোধ নাও, স্বর্গরাজ্য দেবরাজকে ফিরিয়ে দাও। না শঙ্খচূড়, শোনো আমার কথা, শোনো। তুমি এ কাজ করো না, এ আমার অনুরোধ,
অনুরোধ? তোমার অনুরোধ মহেশ্বর? যার আদেশ পালন করতে পেলে বিশ্ব ব্রহ্মাণ্ড ধন্য হয়, সেই দেবাদিদেব তুমি আমার কাছে অনুরোধ করতে এসেছো? চেয়ে দেখো মহেশ্বর, মর্তধামের দিকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু অভাবের জ্বালা, শুধু দুর্ভিক্ষের হাহাকার। কোটি কোটি মর্তবাসী শুধু এই জন্যেই সোজা হয়ে দাঁড়াতে পারে না। হ্যাঁ, আমি দানব শঙ্খচূড়, তোমায় বলছি মহেশ্বর, আমি স্বর্গের সম্পদ এনে এদের অভাব মেটাতে চাই। এই পৃথিবীর অভাব মেটাতে চাই। তোমার কাছে প্রশ্ন করি, ওহে মহেশ্বর, আমার এই দাবিতে তুমি কেন বাদী হবে? দানবরাজ, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। হ্যাঁ মহেশ্বর, আমি তোমার এই আশা নিষ্ফল করব না। স্বর্গরাজ্য আমি ফিরিয়ে দিতে পারি, কিন্তু শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? আমাকে তোমার অন্নপূর্ণাকে দিয়ে যেতে হবে। অন্নপূর্ণা? কি করবে আমার অন্নপূর্ণাকে নিয়ে? আমি কি করব? এই পৃথিবীর পণ্য বিথিকায় সৌধ নির্মাণ করি আমি দানবরাজ শঙ্খচূড়। মা অন্নপূর্ণাকে তার মধ্যে বেঁধে রাখব। দেশের শস্য যেন হয় অফুরন্ত, মর্তবাসী যেন অনাহারে না মরে। দাও মহেশ্বর, অন্নপূর্ণাকে দাও। দিনে দিনে এই দুর্ভিক্ষের জ্বালা মর্তবাসীর, এই জ্বালা থেকে মর্তবাসীকে তুমি রক্ষা করো। না, তা হয় না দানব শঙ্খচূড়। শোনো, তুমি তোমার রাজ্য থেকে নারায়ণকে মুছে ফেলতে চাও আর অন্নপূর্ণাকে প্রতিষ্ঠা করতে চাও। ওরে মূঢ়, নারায়ণ না থাকলে কি অন্নপূর্ণা আসে? বেশ, তবে মহেশ্বর শোনো, আমিও স্বর্গ ফিরিয়ে দেব না। স্বর্গকে আমি নিজের হাতে শ্মশান করব। বেশ, তবে দানব শঙ্খচূড় শোনো, তবে যুদ্ধের জন্য হও প্রস্তুত। আমি দেবাদিদেব মহেশ্বর, আমি নিজে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তুমি করবে যুদ্ধ? স্বয়ং মহেশ্বর আমার বিরুদ্ধে অভিযান করবেন? এত বড় সৌভাগ্য আমার কোনোদিনও হয়নি। হ্যাঁ, আমি দানব শঙ্খচূড়, আমার এত বড় সৌভাগ্য কোনোদিনও হয়নি। আমার এত বড় সৌভাগ্য কোনোদিনও হয়নি। শিবের বক্তব্য সব করিয়া শ্রবণ, শিবের বক্তব্য সব করিয়া শ্রবণ। যুদ্ধ বিনা গতি নাই বুঝিনু এখন, যুদ্ধ বিনা গতি নাই বুঝিনু এখন। অমাত্য গণের সভ জানে আহরণে, অমাত্য গণের সভ জানে আহরণে। সুসজ্জিত হয়ে যায় শিব শহরণে, সুসজ্জিত হয়ে যায় শিব শহরণে। শিব শহরণে যুদ্ধে যখন আরোহণ করলেন দেবতারা, বানে বানে চতুর্দিক হয় অন্ধকার, বানে বানে চতুর্দিক হয় অন্ধকার। বর্ষধারা সমবান হানে বারে বার, বর্ষধারা
জীবন, পূর্ণ 1 বৎসর ধরে চলো সেই রণ। দেবাসুরে যুদ্ধ হয় অতীব ভীষণ, দেবাসুরে যুদ্ধ হয় অতীব ভীষণ। জয় পরাজয় কিছু বোঝা নাহি যায়, জয় পরাজয় কিছু বোঝা নাহি যায়। বহু সৈন্য হতাহত হইল সেথায়, বহু সৈন্য হতাহত হইল সেথায়। অবশেষে শূল হস্তে মহাদেব রণে যেতে উদ্ধত হলেন। তখন অকস্মাৎ দৈববাণী হলো, শঙ্খচূড় শিবের প্রদত্ত কবচ ধারণ করে অজেয়। সেই কবচ তার কণ্ঠে থাকতে কেউ তাকে বধ করতে পারবে না, এবং ব্রহ্মার বরে শঙ্খচূড়ের স্ত্রীর সতীত্ব নষ্ট না হলে কেউ তাকে বধ করতে পারবে না। সেই জন্য স্বয়ং বিষ্ণু দরিদ্র ব্রাহ্মণের বেশ ধরে এলেন দৈত্যরাজ শঙ্খচূড়ের কাছে। দানব শঙ্খচূড়কে ডেকে বললেন, হে রাজন, আমি দরিদ্র ব্রাহ্মণ, শুনলাম আপনি নাকি মহান দাতা। যে যা চায় অকুণ্ঠ চিত্তে আপনি তাকে তাই দান করেন। ব্রাহ্মণের মতো কথা শ্রবণ করি দৈত্য অধিপতি বলেন, বলুন বলুন ব্রাহ্মণ, আপনি কি চান? দরিদ্র ব্রাহ্মণ রূপী স্বয়ং ব্রহ্মা সুযোগ পেয়ে বললেন, আমি চাইতে পারি মহারাজ, যদি আপনি আমাকে দেবেন বলে ত্রিসত্য করেন। শুনুন ব্রাহ্মণ, আমার কাছে কেউ কিছু চেয়ে কখনো ফিরে যায় না, এমনকি আমি তাকে আমার প্রাণটুকু দান করতে প্রস্তুত থাকি। বলুন ব্রাহ্মণ, বলুন আপনি কি চান? বেশ, আপনাকে আমি ত্রিসত্য করে বলছি, বলুন বলুন আপনি কি চান? ওহে ব্রাহ্মণ, বলুন আপনি কি চান? ওহে ব্রাহ্মণ, বলুন আপনি কি চান? অঙ্গীকারে শুনি তার কহিলা ব্রাহ্মণ, অঙ্গীকার শুনি তার কহিলা ব্রাহ্মণ, কবচ মরে করো সমর্পণ, তোমার কবচ মরে করো সমর্পণ। বিপ্রের প্রার্থনা শুনি দানবের পতি, হরির কবচ দিলা হৃষ্ট চিত্তে অতি। বিপ্রের প্রার্থনা শুনি
ধর্ম করিলা তুলসীর সতী ধর্ম করিলা কি আর বলিব কি বা বলিবে দেবগণ এই চিন্তা নাই ব্রহ্মার মনে তার উদ্দেশ্য সেই দানব শঙ্খচূড়কে বিনাশ করবে বলে আজ চলেছেন সতীত্ব তুলসীর সতীত্ব নাশ করিবার তরে আর দেবতাদের অধিকার প্রতিষ্ঠার লাগে চলেছেন আজ সতী ধর্ম করিলা হরণ ওরে না জানিল দৈত্য পত্নী কি পাপ হইল না জানিল দৈত্য পত্নী কি পাপ হইল আজ দেবতা ছল করি তুলসীর সতীত্ব নাশিল আজ দেবতা ছল করি সতীত্ব নাশিল তাই শাস্ত্রে বলে শীত কেটেছ ঢুকলো ঘরে বৃথায় দিলি দোর মনে রে বৃথায় দিলি দোর শীত কেটে চোর ঢুকলো ঘরে বৃথায় দিলি দোর বৃথায় দিলি দোর মনে রে বৃথায় দিলি দোর চোরের সে শিরোমণি দৌড়ে দিয়ে কি করবি শুনি ও মন রে মোনা চোরের সে শিরোমণি দৌড়ে দিয়ে কি করবি শুনি
শঙ্খচূড়ের ছদ্মবেশ ধারণ করে তুলসীর সতীত্ব নাশ করলেন এবং নিজের পরিচয় তুলসীকে জানালেন। নিজের সর্বনাশ এবং পতি শঙ্খচূড়ের সর্বনাশের কথা তুলসী চিন্তা করলেন। চিন্তা করে চিৎকার করে বললেন, নারায়ণ, এ তুমি কি করলি নারায়ণ? তুলসী, তুলসী, কে তুমি? কে তুমি? তুমি কি সেই? ওরে ওরে, কে কোথায় আছিস? প্রাসাদের চারপাশে পাহারা দে। আমার সর্বস্ব লুণ্ঠন করে নিয়ে পালিয়ে যাচ্ছে চক্রধারী নারায়ণ। কিন্তু আমি এখন কোথায় যাই? বলে দাও, বলে দাও ৩৩ কোটি দেবতা, কোন দিকে আমার পথ? তুলসী, তুমি যে আমায় ডেকেছিলে। হ্যাঁ হ্যাঁ, ডেকেছিলাম, ডেকেছিলাম শৈশবে, ডেকেছি বাল্যকালে। তারপর তারপর কি আমি এক মনে স্বামী সেবা করিনি? বলো বলো গো নারায়ণ, তারপর কি আমি এক মনে স্বামী সেবা করিনি? তবে তবে কেন তুমি আমার ললাটে পঙ্কতিলক পরিয়ে দিলে? নারী সমাজের শ্রদ্ধার আসন থেকে আমাকে দূরে নিক্ষেপ করলে তুমি। স্বামী সেবার ভেতর দিয়ে তুমি যে আমাকেই পূজা করেছ তুলসী, তুমি কি অন্তত একদিনের জন্যও আমায় চাওনি? হতে পারে, হতে পারে স্বামী চাওয়ার মাধ্যমে তোমাকে চেয়েছি বটে, কিন্তু ওগো নারায়ণ, আমি যে অজ্ঞান, কিন্তু তুমি তো অজ্ঞান নও। ওহ, ভোলা যায় না, এ দুঃখের কথা ভোলা যায় না। কি পাষাণ, কি পাষাণ তুমি নিষ্ঠুর! যে সর্বনাশ তুমি আমার করেছ, তার শাস্তি কোনো শাসনতন্ত্রে নেই। আমি তোমায় অভিশাপ দিলাম, হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় অভিশাপ দিলাম, মর্তধামে তুমি পাষাণ হয়ে থাকো। তোমার সেই পাষাণ স্তূপ থেকে চিরকাল বিষাক্ত কীট তোমার দেহ খণ্ড খণ্ড করে পথে ছড়িয়ে দেবে। যে পাপ তুমি করেছ নারায়ণ, অনন্তকাল কীট দংশনে তার প্রায়শ্চিত্ত করো। তাই হবে সতী, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম। আমার কীট দংশিত দেহ খণ্ড খণ্ড হয়ে শালগ্রাম শিলারূপে পৃথিবীতে পূজিত হবে, আর সেই পূজার প্রধান উপকরণ হবে তুলসী তুমি। একসঙ্গে দেব দানবের যে অলৌকিক সাধনা তুমি করেছ তুলসী, সেজন্য আমি তোমায় বর দিচ্ছি। শোনো বিশ্ব সংসার, তুলসী সতী, আদর্শ সতী, তুলসী সতী। আর তোমার চোখের জলে সৃষ্টি হবে গণ্ডকী নদী। এই নদীতেই তোমার দেহ লীন হবে। এই নদীর জল পৃথিবীকে স্বর্গময় পুণ্যধামে পরিণত করবে। তোমার কেশরাশি হবে তুলসী বৃক্ষ। যত দেব পূজা, পিতৃপূজা, যজ্ঞ অনুষ্ঠান এই তুলসী ছাড়া হবে না। তুমি হবে গোলকে আমার লক্ষ্মীর মতোই অন্নপ্রিয়া।
এর মধ্যে তৎক্ষণাৎ আসল শঙ্খচূড় প্রবেশ করলেন। তুলসী, তুলসী, কি হলো প্রিয়ে? সর্বনাশ হয়ে গেছে নাথ, সর্বনাশ হয়ে গেছে। ওই সট কপট আমার সতীত্বকে হরণ করেছে। কি বলছো তুমি তুলসী? হ্যাঁ নাথ, শোনো, ওই সট কপট লম্পট নারায়ণ তোমার রূপ ধরে আমার কাছে এসে আমার সতীত্ব নাশ করেছে। তাই যে লম্পট আমার সাধ্বী পত্নীর মুখে কলঙ্কের কালিমা দিয়েছে, আমি তাকে ছাড়ব না। হে স্বামী, আমি এই অপবিত্র দেহ নিয়ে আর আপনাকে স্পর্শ করব না। আমি যাচ্ছি, আমিও যাচ্ছি সেই লম্পটের সন্ধানে। শোনো, শোনো তুলসী, তুমি যেও না। সংসার যদি তোমায় ব্যঙ্গ করে, সংসার যদি তোমায় ত্যাগ করে, আমি সংসার ত্যাগ করব তুলসী, তবু তোমাকে নয়। না স্বামী, তুলসী শাখা সিঁদুর নিয়ে মরবে, সে বিধবা হবে না। পথ ছাড়ো স্বামী, পথ ছাড়ো। পথ পানে চেয়ে বসে আছি, প্রিয় নয়নে নামিছে সন্ধ্যা। এখনো কি প্রিয় হয়নি সময়? তুলসী, তুলসী, তুলসী যেও না তুলসী। সহসা মহেশ্বর এলেন। শঙ্খচূড়, কে কে? দেবাদিদেব, এসো এসো মহেশ্বর, হানো অস্ত্র। আর আমি প্রতিরোধ করব না। আমার তুলসীর মৃত্যু আমার বুক ভেঙে দিয়েছে, এই আমি অস্ত্র ত্যাগ করলাম। হানো অস্ত্র মহেশ্বর, হানো অস্ত্র। সেইখানে মহাদেব দৈব বাণী শুনে শঙ্খচূড়ে বধ তুমি করহ এক্ষণে। এদিকে মহেশ্বর উৎসাহে বিপুল, এদিকে মহেশ্বর উৎসাহে বিপুল। দানব সংহারে লয় শ্রীহরির সুর, দানব সংহারে লয় শ্রীহরির সুর। সেই সুর হাতে লয়ে শিব মহেশ্বর, সেই সুর হাতে লয়ে শিব মহেশ্বর মহাবেগে নিক্ষেপিলা দানব উপর, মহাবেগে নিক্ষেপিলা দানব উপর। দানব উপরে শূল পরে অকস্মাৎ, দানব উপরে শূল পরে অকস্মাৎ। অনায়াসে শঙ্খচূড় হইল ভস্মসাৎ, অনায়াসে শঙ্খচূড় হইল ভস্মসাৎ। দীপরূপে শঙ্খচূড় গোলকেতে যায়, দীপরূপে শঙ্খচূড় গোলকেতে যায়। শ্রীকৃষ্ণে হেরিয়া সেথায় প্রণমিলা পায়, শ্রীকৃষ্ণে হেরিয়া সেথায় প্রণমিলা পায়।
এইভাবে শঙ্খচূড় সাপ মুক্ত হয়ে আবার গোলকে ফিরে গেলেন এবং সেই থেকে নারায়ণ শিলারূপে অবস্থিত হয়ে সর্বদা তুলসী যুক্ত হয়ে থাকেন এই পৃথিবীতে। তুলসীর পৌরাণিক উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন মত দৃষ্ট হয়। পদ্মপুরাণ মতে কয় জলন্ধর অসুরয়, পদ্মপুরাণ মতে কয় জলন্ধর অসুরয়, বৃন্দা হয় তাহার ঘরণী, বৃন্দা হয় তাহার ঘরণী। অমরাবতী হস্ত করি ইন্দ্রের পরাস্ত করি, অমরাবতী হস্ত করি ইন্দ্রের পরাস্ত করি, একছত্র করিল ধরণী, আহারে একছত্র করিল ধরণী। ইন্দ্র শিবের শরণ নেয়, শিব অতি রুষ্ট হয়, ইন্দ্র শিবের শরণ নেয়, শিব অতি রুষ্ট হয়, জলন্ধরে মারিবারে যায়, জলন্ধরে মারিবারে যায়। পতির জীবন ভিক্ষা চায়, বিষ্ণুপদ শরণ লয়, পতির জীবন ভিক্ষা বৃন্দা বিষ্ণুপদ শরণ লয়, তাহারে মিনতি জানায়, তাহারে মিনতি জানায়। বিষ্ণু তখন ছল করি জলন্ধর রূপ ধরি, বিষ্ণু তখন ছল করি জলন্ধর রূপ ধরি, বৃন্দার সতীত্ব নাশায়, বৃন্দার সতীত্ব নাশায়। সতীর অভিশাপের ভয় হেতু বিষ্ণুদেব হয় ভীত, অভিশাপের ভয় হেতু বিষ্ণুদেব হয় ভীত, বৃন্দারে দেয় আশীর্বাদ, আহারে বৃন্দারে দেয় আশীর্বাদ। দাস শান্তায় অভিলাষী সেই বৃন্দায় আজ তুলসী, দাস শান্তায় অভিলাষী সেই বৃন্দায় আজ তুলসী, হয়েছে শ্রীকৃষ্ণের প্রেয়সী, হয়েছে শ্রীকৃষ্ণের প্রেয়সী। তাই মর্তভূমি সদা সর্বদা আমরা তুলসী মাতাকে প্রণাম করি। নম নম তুলসী মহারানী, বৃন্দাজি মহারানী, নম নম তুলসী মহারানী, বৃন্দাজি মহারানী, নম নম। নম রে মাইয়া নম নারায়ণী, নম নম তুলসী মহারানী, বৃন্দাজি মহারানী, নম নম। जाका दरशे परशे अघनाशय, महिमा बेश पुराणे बखानी, নম নম তুলসী মহারানী, বৃন্দাজি মহারানী, নম নম। जाका पात्रमन जोरे कमल, श्रीपति चरण कमले न पटानी, নম নম তুলসী মহারানী, বৃন্দাজি মহারানী, নম নম। धन्य तुलसी रानी उन्नत पकिए, शालग्राम की महापति रानी,
যশ গাবে ভক্তি